পাটায় নানান রকমের ভর্তা শেষে সেই পাটায় ভাত খাওয়ার মজাই আলাদা। অনেকেই খেয়েছে ছোট সময়, বড় হওয়ার পর অনেকেরই খাওয়া হয় না, তাই না? আমরা সেই সময়টা হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে। অনেকেই এখন সেই সময়ও হয় না। আর আমাদের যে পাটায় এরকম ভাত খাওয়াতো নানি দাদি, আল্লাহ তাদের হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছে, তারাও এখন আর বেঁচে নেই আমাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগতম। আমি পুরনো ঐতিহ্য এখনো ধরে রেখেছি, এখনো সেটা হারাতে দেইনি। হয়তো দাদি নেই, আমার দাদি অনেক খাওয়াইছে আমাকে এরকম পাটায় ভর্তা করে, সেই পাটায় ভাত মাখিয়ে। আর নানির কথা তো বলবো, আমার নানি বেশি খাওয়াইছে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ এখন আমার নানিকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছে এই দুনিয়াতে। আজকে আমি রান্না করলাম দুপুরের জন্য এই যে শুকনা মরিচ ভর্তা, আর ছিল সাথে খুদের ভাত। তো প্রথমে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এই জন্য আমি কিছু পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনগুলোর প্রথমে তেল দিইনি, এটা ভালোভাবে শুকনা করে ভেজে নিয়ে পানি শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে তেল মিশিয়ে দিয়েছি। এরপরে এটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি শিলপাটায় শুকনা মরিচটা বেটে নিব। তো শুকনা মরিচ শুধু শুধু বাটতে অনেক কষ্ট হবে, এই জন্য কিছু লবণ মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটু একটু করে পেঁয়াজ রসুনও মিশিয়ে নিব। তাহলে নরম হবে আর মরিচটা ভালো ফিনিশিং হবে। এই জন্য আমি ভালোভাবে একটু একটু করে পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়ে ভালোভাবে সম্পূর্ণ বেটে নিব। কি বলবো, এই মরিচ বাটার সময় সবাই সাবধান। শুকনা মরিচ বাটতে যেয়ে আমার যে কি একটা নাজেহাল অবস্থা, মরিচের একটা বিচি ছুটে আমার চোখের মধ্যে চলে গেল। কি করার উপায়, তখন বাসায় কেউ নেই, আমি একাই। তখন হাত ধুবো নাকি চোখ ধুবো কিছুই বুঝতেছিলাম না। ওইভাবেই একটু কষ্ট করে আবার আমি বাটটা ফেলে রেখে হাত ধুয়ে চোখ ধুয়ে আবার চলে আসি বাটতে। সবাই সাবধান, আমার চোখে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করেছে। তারপর আমি বরফ নিয়েছিলাম, তারপর একটু কমেছিল। শিলপাটায় ভর্তা খেতে কিন্তু অনেক মজা, কিন্তু বাটতেও কিন্তু অনেক কষ্ট, তাই না? এটা বাটতে গায়ের একটু জোর খাটানোর দরকার হয়, কারণ এটা ভালোভাবে ফিনিশিং করতে হয়। আর ফিনিশ যত হবে ততই খেতে মজা হবে। এই জন্য আমি খুব ভালোভাবে ফিনিশিংটা করে নিব। একদম লাস্ট পর্যায়ে যে এখানে আমি সরিষার তেলটা মিশিয়ে নিব। এই যে ভালোভাবে বেটে নিচ্ছি। মাঝে আবার আমার এক মাঝে আবার এক হাত ধুয়ে সেই হাত দিয়ে আমার চোখে বরফ চেপে ধরে রেখেছিলাম, কারণ চোখে অনেক জ্বালা যন্ত্রণা করছিল। কি আর করার, এভাবেই তো কাজ করে যে আমরা মেয়েরা এভাবেই সংসার করে থাকি, কোনো কাজে পিছপা হওয়া যাবে না। সব সময় একটু কষ্ট হলেও আমরা এভাবেই সামনে আগাতে থাকি। তো কি করার, এইভাবে এক হাত দিয়ে বেটে বেটে পরে একটু বরফ নিয়ে জ্বালা যন্ত্রণা যখন কমলো তখন আবার দুই হাত দিয়ে বেটে এর মধ্যে এখন মিশিয়ে নিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেলটা ভালোভাবে মিশিয়ে এই পাটায় আমি এখন ভাত খাবো। তো এটা ছিল খুদের ভাত। কি যে মজা, যা কিনা বলার মতো না। সেই দাদি নানির হাতের খাওয়ার কথা এখন আবার মনে পড়ছে। আমি কিন্তু আম্মুর হাতেও খেয়েছি, এখনও মাঝে মধ্যে খাই, কিন্তু এখন যেহেতু দূরে থাকি, এখন আর সেই আগের মতো খাওয়ার সৌভাগ্য হয় না। এরকম অনেকেরই।